জেল হাজতে রেখে তাকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়িত করেছেন। আজকে সেই নির্যাতনের অংশ হিসাবে আজকে সে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে আপনাদের সবার দোয়ায়, বাংলাদেশের আপামর জনতা সবাই দোয়া করেছেন বলেই আগের চেয়ে আমাদের নেত্রী একটু ভালো আছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা হচ্ছে। নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। এই নির্বাচন বানচালেরই প্রথম বলিদান হয়েছেন আমাদের বীর পুরুষ, আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে গুলি করে যেভাবে নির্মমভাবে হত্যা করেছেন। আমরা আজকে এই মঞ্চ থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। কারণ উনি সত্য কথা বলতেন, ন্যায়ের পথে ছিলেন। তার জন্য আজকে তার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, মৃত্যু হয়েছে। তা আমরা যারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে মনে করছেন এই দেশের নির্বাচনকে আপনি দাপিয়ে রাখবেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 10,000 কিলোমিটার দূর থেকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন, আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ তারেক রহমান পাড়া দিবেন। ইনশাআল্লাহ আমরা অতীতেও যেভাবে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, আগামীতে যে কোনো ষড়যন্ত্র আমাদের নেতা মাওলা তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাওলা সুস্থ হয়ে আবারও মাওলা দেশের নির্বাচন দেখতে পারে, দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসছে এটা দেখে মাওলা তার কলিজাটা ঠান্ডা করতে পারে, চোখটা জোড়াইতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। এই দোয়া কবুলের মুহূর্তে